ভালোবাসি। সেখানে সে বলেছে আবু তোহা আদনানের স্ত্রীর অভিযোগ নিয়ে আবু তোহা আদনানও মুখ খুললেন। আজকে আপনাদেরকে ডুয়েট ভাবে দুইজনের কথাই আপনাদের কার কথাটা আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আগে আবু তোহা আদনানের স্ত্রীর কথা শুনবো, তারপরে আবু তোহা আদনান এই বিষয় নিয়ে কি কথা বলেছে সেই বিষয়টা শুনবো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। বর্তমান সোশ্যাল মিডিয়া কিন্তু এই বিষয়টা নিয়ে ভাইরাল যে আবু তোহা আদনান কিন্তু পরকীয়ায় লিপ্ত হয়েছে তার স্ত্রীর অভিযোগ। তো চলুন বিস্তারিত বিষয়টা জানবো ইনশাআল্লাহ। ওনাকে অনেক ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি। আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে বিয়ে পেতে চাই। আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন। আমি আপনাদের বোন। আমি আর এর বেশি কিছু আপনাদেরকে আমি বলতে পারতেছি না। আমি আর বেশি কিছু আর আপনাদেরকে বলতে পারতেছি না। আমি আর পারতেছি না। আমি জাস্ট কিছু পারতেছি না। আমি আর কিছু পারতেছি না। আমার পক্ষ থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত লেটার দেওয়া হয়েছে। আমি ডিবি কার্যালয়ে গিয়েছি, আমি রেপ সদর দপ্তর গিয়েছি, পুলিশ হেডকোয়ার্টার গিয়েছি এবং প্রত্যেকের আজকে আমি গাড়িতে আসতে আসতে আমার সহধর্মিনীর সাথে কথা বলছিলাম। তুমি একটা প্রেস কনফারেন্স করেছিলে, মনে আছে? আপনারা তো জানেন মনে হয়। সেখানে সে বলেছে যে ঠিক আমি যেমন উনিও তেমন। আমি মাঝে মাঝে ওর কনফারেন্সটা দেখি এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এমন একজন সাহসী স্ত্রী আমার ঘরের মধ্যে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক তার নেক হায়াতকে লম্বা করুন। তো সে একটা জায়গায় বলেছে যে মানে আমার ইনোসেন্স বুঝাতে আমি যে অপরাধ করিনি বা আমি যে অপরাধী নই, আমি যে অসহায় সাধারণ একটা মানুষ, এটা বোঝাতে গিয়ে সে বলেছে ঠিক আমি যেমন উনিও তেমন। যাই হোক দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন। আসলে তার স্ত্রী কিন্তু ফেসবুক স্ট্যাটাসে দিয়েছে অভিযোগ যে সে পরকীয়া করতেছে, কিন্তু আবু তোহা আদনান কিন্তু এই বিষয়টা কোনো কথা বলে নাই। দ্বিতীয়বার কিন্তু তার স্ত্রী আবারও ভুল স্বীকার করে যে আমার মিথ্যা হয়েছে, আমার ভুল ধারণা হয়েছে, আসলে সে এরকম কোনো কাজ করেনি, সে অনেক ভালো মানুষ, সে অনেক মুত্তাকিন মানুষ। এই জন্য হাদিসের ভিতর বলা হয়েছে মেয়েদের একজনের কথার ভিত্তিতে কোনো বিচার বিবেচনা করা যায় না, দুইজন সাক্ষীর দরকার হয়। কিন্তু এখানে আবু তোহা আদনানের স্ত্রী একাই স্ট্যাটাস দিয়েছে, আবার একাই ক্ষমা চেয়েছে। তার কথাটা কতটা গ্রহণযোগ্য এবার আপনারা বুঝতে পেরেছেন, এবং আবু তোহা আদনানের কথাটা বা সে কতটুকু অপরাধী তার বিষয়টা কতটুকু গ্রহণযোগ্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জন্য সর্বোপরি একটা কথা, মেয়েদেরকে এমন কোনো কাজ করতে দেওয়া ঠিক না যে তার স্বাধীনতা অনুযায়ী যে কোনো ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারবে। অর্থাৎ এক নম্বর কথা হচ্ছে স্মার্টফোন থাকলেই কিন্তু তারা বিভ্রান্তিমূলক হয়তো বা গ্যাঞ্জাম লেগেছে, যে কোনো একটা বিষয় হয়েছে, বিভ্রান্তিমূলক একটা পোস্ট ছাড়া করে দিবে। তো এই জন্য সর্বোপরি হচ্ছে স্মার্টফোন না ব্যবহার করতে দিয়ে আসলে মেয়েদেরকে একেবারে এতটা স্বাধীনতা দেওয়া ঠিক না যে তারা যা ইচ্ছে তাই করতে পারবে। যেমন আবু তোহা আদনানের স্ত্রীকে যদি এতটা স্বাধীনতা না দিত, আজকে সোশ্যাল মিডিয়ায় এরকম বিভ্রান্তি ছড়াতো না, আবার পরবর্তীতে ক্ষমা হচ্ছে না। আজকের ভিডিও নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।